নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই সকলে, এবং অবশ্যই প্রতিদিন রেয়াজ করছেন। যাই হোক, ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো বলি, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতেই যে নম্বর আছে বা ভিডিওর মাঝখানে যে নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি ফোন করুন। শুরু করছি আজকের পর্ব। রেঞ্জ কি করে বাড়ানো যায়, এটা অনেকের কিন্তু চিন্তার বিষয়, এবং সত্যি এটা নিয়ে চিন্তা করার মতোই। গলার রেঞ্জ যার বড়, সে কিন্তু খুব স্বচ্ছন্দে, খুব অনায়াসে অনেক গান গাইতে পারে। আর এই রেঞ্জ সীমিত হওয়ার কারণে সব গলায় কিন্তু সব গান মানায় না, বা সেটা সাধ্যের বাইরে থাকে। এবার রেঞ্জ বলতে আমি কি বোঝাচ্ছি? রেঞ্জ বলতে বোঝাচ্ছি কোনো একটা সা থেকে তার নিচের স্বর এবং তার তারা সপ্তকের স্বর, এইটা ঠিকঠাক, মানে যতটা হওয়া উচিত ততটা আছে কি না। আচ্ছা, যদি না থাকে, কারুর গলা ওপরে যাচ্ছে না, কারুর গলা নিচে নামছে না, এরকমটা যদি হয়, আসলে গানের স্কেল ঠিক করা হয় অন্য যে কোনো গান, আধুনিক গান, ফিল্মের গান, যে কোনো গান ঠিক করা হয় যিনি গাইছেন তার গলার রেঞ্জ অনুযায়ী, যে তার গলা কোন জায়গায় সব থেকে স্বচ্ছন্দ, মাঝের কটা স্বর তার গলায় সব থেকে ঠিকঠাকভাবে আসছে, কোন স্বর থেকে ওপরে গেলে তার গলার আওয়াজের ক্যারেক্টার পরিবর্তন হচ্ছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হয় যারা গান নির্মাণ করেন, যারা শিল্পী নির্বাচন করেন, নতুন গান করান সেক্ষেত্রে। আর কি করলে এটা করা যায়? মানে রেঞ্জ বাড়ানো যায়, অর্থাৎ যত রেঞ্জ বাড়বে আওয়াজেরও কিন্তু পরিবর্তন হবে ভালোর দিকে। এবার এর এক কথায় যদি মানে এই প্রশ্নের যদি এক কথায় উত্তর দিতে হয় যে রেঞ্জ বাড়াবো কি করে, তাহলে উত্তর হবে যে আপনাকে 3 সপ্তকের রেয়াজ করতে হবে। আপনাকে যতটা উপরের গলা লাগানোর দিকে নজর দিতে হবে, ততটাই খাদের স্বরের দিকেও নজর দিতে হবে। এ কথা আমি আগে বলেছি, এর আগে বিষয়ে ভিডিও আছে, হয়তো বেশ কিছুদিন আগে, কিন্তু আছে। যাই হোক, আজকে আমি বিষয়টা নিয়ে আবার একটু আলোচনা করছি এবং অন্য একটা রেয়াজের প্রসেস একটু দেখানোর চেষ্টা করছি। তাই 3 সপ্তকের রেয়াজের মধ্যে কি কি পড়ে? অনেক কিছু পড়ে, সেগুলো দেওয়া আছে আমার। এর মধ্যে যেমন স্কেল প্র্যাকটিস পড়বে, এর মধ্যে মূর্ছনা পড়বে, এর মধ্যে ক্রোম্যাটিক প্র্যাকটিস পড়বে, এর মধ্যে পাল্টা পড়বে, অনেক কিছুই পড়বে। কারণ ওপরের স্বরের রেঞ্জ বাড়াতে গিয়ে আমি যদি শুধু ওপরের রেয়াজ করতে থাকি, গলা ক্র্যাক করবে, গলায় সমস্যা হবে। আবার আমি যদি মধ্য সপ্তক না করে বা তারা সপ্তক না করে শুধু খাদের রেয়াজ করতে থাকি, তাহলে গলা মোটা হয়ে যাবে ক্রমশ। এর সিকোয়েন্স আছে, মানে স্তরক্রম আছে, কোনটার পর কোনটা করলে ঠিক। তা এক্ষেত্রে আমি কি বলি? আমি বলি মন্দ্র সপ্তকের রেয়াজ না করে মধ্য সপ্তকে যাওয়া যাবে না। শুদ্ধ স্বরের পাশাপাশি ক্রোম্যাটিক প্র্যাকটিস করতে হবে, এবং আমাদের উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে যে 10টা ঠাট, তাকে স্কেল হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ তার আরোহণ অবরোহণ, হ্যাঁ, বিলাবল হলে শুদ্ধ পর্দায়, ভৈরব ঠাট হলে রেধা কোমল দিয়ে, এর শুধু যাওয়া এবং আসা, এটাকে একটা স্কেল হিসেবে মনে করে স্কেলের মতন ট্রিট করতে হবে। এতে কি হবে? গলাটা ফিট থাকবে, গলাটা সচল থাকবে। এগুলো নির্ভর করছে রেঞ্জ বাড়ানোর বিষয়ের সাথে, এগুলো সম্পর্ক আছে, রিলেটেড। যাই হোক, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা রেয়াজ আছে, আমি সেগুলো কম বেশি দিয়েও থাকি। আজকে এরকম একটা আমি রেয়াজ বলবো যে আপনার গলা
আপনি কিভাবে সহজে ধাপে ধাপে ওপরে নিয়ে যাবেন এবং ধাপে ধাপে নিচে নিয়ে আসবেন। এতে যেমন ওপরের স্বর গলায় আয়ত্ত করা সহজ হবে, তেমনি খাদের স্বরও ডেভেলপ করবে। আর খাদ ডেভেলপ না করলে গলায় জোয়ারি আসবে না। একটা গলার যে প্রেজেন্স, একটা গলার যে ক্ল্যারিটি, সেটা নির্ভর করে কিন্তু খাদের স্বর আমরা করে জোয়ারি বাড়াই, সেইভাবে স্বরের সৌন্দর্য আসে আওয়াজের। আমরা দুদিকেই নজর দিয়ে রেয়াজ করার কথা বলছি। সা নি ধা পা মা গা রে সা। তা এটা তো আমার রেয়াজ করে এসছে, আমার কি প্রথমে এমনটা ছিল? নিশ্চয়ই ছিল না। এবার যাদের এতটা গলা নামছে না, তারা কি করবেন? তারা নিয়মিত এই রেয়াজটা করবেন। যতটা নামছে ততটা, যে শটটা লাগাতে পারছেন না ক্রমাগতটা লাগানোর চেষ্টা করে যাবেন। একদম একদম সহজ ভাবে আমি কথাটা বললাম। সানি ধাপা মাগারে সা, সকালবেলা প্রথমেই সানি ধাপা মাগারে সা। নিচ থেকে প্রথমে শুরু করার দরকার নেই, ওপর থেকে নিচে নামুন বারবার। যতটা নামছে কতটা মা অব্দি, বেশ। সানি ধাপা মা, এই অবধি হয়তো কারোর পরিষ্কার আসছে, গাটা কোনো মতে পৌঁছচ্ছে, ওই গা নিয়ে লেগে থাকুন, ওই গাটা আয়ত্ত করুন, গাটা হাসিল করুন। তারপরে রেড দিকে যাবেন। এরকম একটা একটা করে পর্দাকে গলায় আয়ত্ত করতে হবে। সানি ধাপা মা গা, বারবার চেষ্টা করে যান। সানি, দুটো দুটো করে গান। সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা। এই সা থেকে শুরু করুন, নিচের গা রে ক্রমাগত চেষ্টা করে যান। আর দম নেওয়াটা এক্ষেত্রে একটা ব্যাপার। দেখুন একদমে কটা সা আসছে, একদমে কটা নিয়ে আসছে, চারটে চারটে করে। সা 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 নি 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 ধা 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 পা পা পা। আমি একদমে 4-4-এ 16টা স্বর নিলাম, নিতে পারলাম। 4টে সা, 4টে নি, 4টে ধা, 4টে পা, এইভাবে ভাগ করে করে একটা প্র্যাকটিস করা যেতে পারে। এটা হয়ে গেলে গা থেকে টার্গেট করুন। যা আমি এটা বলছি, যার হয়তো মা অব্দি আসছে, গাটা আসছে না, কমজোরি, তাকে গাটা আনার জন্য এইভাবে বলছি করতে। গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা। সাকে এক্ষুনি পেরোবো না। গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা, গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা। এবার গা আয়ত্ত হলে রের জন্য ঝাঁপান। সা নি ধা পা মা গা রে রে রে, গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে রে গা। আমি এটা 8-এর ছন্দ নিলাম। রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে। এছাড়া আছে ক্রোম্যাটিক প্র্যাকটিস, যেটা তার অসংখ্য ভিডিও আমার দেওয়া আছে, একটু স্ক্রল করেই দেখে নিতে পারেন। শুদ্ধ এবং কোমল নিয়ে পরপর খাদের স্বর অভ্যাস, যেটা ওইটা এটার সাথে অ্যাড করে নিন, তলার রেঞ্জ অবধারিতভাবে বাড়ছে। এবার আসি মধ্য এবং মধ্য তার সপ্তকের কথায়, যে ওপরের স্বর কি টেকনিকে লাগাবো আর ওপরের রেঞ্জ কি করে বাড়াবো। এক্ষেত্রে পা থেকে রেয়াজটা শুরু করি এবং ক্রোম্যাটিক নেই। ক্রোম্যাটিক 6টা করে স্বর যদি আমরা ওপরে যাই, তাহলে পা, কোমলধা, শুদ্ধধা, কোমলনি, শুদ্ধনি, সা, এই হলো 6টা স্বর। পা পা, এই যদি হয় পা দা দা নি নি সা, সা নি নি দা দা পা, বারবার বারবার বারবার। আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু একটা একটা করে নোট ওপরে রেয়াজ করব। ওই ওপরের মা লাগছে না, ওপরের গা আসছে না গলায়, তাই জন্য ওপরের গা থেকে চিৎকার শুরু করে দিলাম, তাতে ক্ষতি বই লাভ কিছু নেই।
এই টেকনিকটা মনে রাখবেন। ক্রোম্যাটিক পা ধা ধা নি নি সা, 6টা করে স্বর, পা ধা ধা নি নি সা সা নি নি দা ধা পা, বারবার বারবার পা ধা ধা নি নি সা সা নি নি দা ধা পা, বাজিয়ে ছেড়ে দিয়ে। আমি যেরকম হারমোনিয়ামের উপর মোবাইলে তানপুরা ছেড়ে করছি, এভাবেই করুন। পা, একটা মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করুন, তানপুরা ড্রয়েড। তানপুরা ড্রয়েডের আওয়াজটা বেশ জোয়ারি যুক্ত, সুন্দর আওয়াজ। আবার বলছি, তানপুরা ড্রয়েড, আমার মতে এটা ভালো অ্যাপস। এটা নিন, এই হারমোনিয়ামের ওপরে ফোন থাকবে, এই বাজালাম তানপুরা। আমি আমার পিচ সি শার্প, আপনারা আপনাদের পিচ সিলেক্ট করে পা পা দা দা নি নি সা সা নি নি দা দা পা পা দা দা নি নি সা সা নি নি দা দা পা পা দা দা নি নি সা সা নি নি দা দা পা, হলো। পায়ের পরে কোমল ধা, ধা ধা নি নি সা রে, কোমল ডে, দা দা নি নি সা রে রে সা নি নি দা দা, দা দা নি নি সা রে রে সা নি নি দা দা, দা দা নি নি সা রে রে সা নি নি দা দা। তাহলে এবার আসছে শুদ্ধ ধা। শুদ্ধ ধা থেকে 6টা পর্দা, ধা নি নি সা রে রে, ধা কোমল নি শুদ্ধ নি, সা কোমল ডে শুদ্ধ রে, ধা নি নি সা রে 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 সা নি নি দা, ধা নি নি সা রে 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 সা নি নি দা, ধা নি নি সা রে 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 সা নি নি দা, ধা নি নি সা রে 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 সা নি নি দা। বন্ধুরা, আমি যেভাবে ভেঙে ভেঙে স্বরগুলোকে ধীরে ধীরে বলছি, তাতে না বোঝার কোনো কারণ নেই। এরপরেও যদি কমেন্ট বক্সে লেখেন নোটেশন নেই কেন, নোটেশন ছাড়া ভিডিও করবেন না, তাহলে বলি, এতবার এইভাবে বলার পরেও যার স্ক্রিনে নোটেশন লিখে দিতে হবে, তিনি নোটেশন দেখেও এটা তুলতে পারবেন না। তিনি এটা না করার একটা অজুহাত খুঁজছেন মাত্র। অতএব এই যে আমি বললাম, পা থেকে 6টা স্বর ওপরে যাওয়া এবং ফিরে আসা, পা ধা ধা নি নি সা, পা কোমল দা শুদ্ধ দা কোমল নি শুদ্ধ নি সা, এটাই তো লিখতাম। তা এটা যে আমি বললাম, তা আপনি এখন লিখে নিন না, আপনি নিজের ভাষায় লিখুন, লেখা আপনার নিজের বুঝতে এবং করতে আরো অনেক সহজ হবে। এবার কোমল ধা থেকে যেটা নোটেশন দেবার, সেটা আমি অবশ্যই দিই। যেমন গত সপ্তাহের যে ভিডিওটা দিয়েছিলাম, তার সাবজেক্টই ছিল স্বরলিপি দেখে কিভাবে গান তুলবেন। সেই প্রক্রিয়া আমি বলে দিয়েছি। এই স্বরলিপিগুলো কোনো ইম্পর্টেন্ট স্বরলিপি না, এটা একটা টেকনিক। এই টেকনিক জানা থাকলে আপনি আমার স্বরলিপি ফেলে দিয়ে আপনি নিজে স্বর ডিজাইন করে নিজের মতন করে একটা লেসন তৈরি করেও করতে পারেন। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। এবার কোমল নি থেকে আসি, নি নি সা রে রে গা, নি নি সা রে রে গা গা রে রে সা নি নি। এবার এখান থেকে আমাদের একটু সচেতন হয়ে যেতে হবে, কারণ এবার ওপরের পর্দাগুলো যেগুলো আমাদের লাগে না বা কমজোরি, সেই পর্দাগুলো আসছে। অতএব লাউড হওয়ার দরকার নেই, কিন্তু স্বরের প্রক্ষেপণ যেন পরিষ্কার হয়, বলিষ্ঠ হয়। নি 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 সা রে রে গা গা রে রে সা নি নি, নি নি সা রে রে গা গা রে রে সা নি নি। ব্যাস, শুদ্ধ নি থেকে নি সা রে রে গা 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 রে রে সা নি, নি সা রে রে গা 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 রে রে সা নি। এবার গা অব্দি গেলেন, কারুর গায়ে যেতে অসুবিধে হচ্ছে, আমি বলি অসুবিধা করে কিছু করার দরকার নেই, কিন্তু ছেড়েও দেবেন না। আবার হালকা হালকা করবেন, অসুবিধা হলে থেমে যাবেন, কিছুক্ষণ বাদে আবার করবেন। চলুন, মায়ে টার্গেট নেই। সা থেকে মা, সা রে রে গা গা মা, সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা মা, সা রে রে গা গা মা মা গা গা রে রে সা মা। এই যে মা মা, দেখুন আমার একবার ক্র্যাক করলো, মা। এবার চিৎকার করলে গলার উপর ধকল বা আস্তে সমস্যা হতে পারে। চিৎকার নয়, আমরা যতটা হালকা করে লাগানোর চেষ্টা করব, এবং সেটা কিন্তু লাগানো মানে কঠিন। মা, এই সা সা রে রে গা গা মা মা গা গা রে রে সা, সেম পদ্ধতিতে। এবার ব্যাক, মা থেকে
মা গা গা রে রে সা সা রে রে গা গা মা, মা গা গা রে রে সা সা রে রে গা গা মা, গা থেকে গা গা রে রে সা নি নি সা রে রে গা গা, কোমল গা থেকে গা রে রে সা নি 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 সা রে রে গা, শুদ্ধ রে থেকে রে রে সা নি নি দা দা নি নি সা রে রে, কোমল রে থেকে রে সা নি নি দা 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 নি নি সা রে, সা থেকে সা নি নি দা দা পা পা দা দা নি নি সা। রেয়াজটা এইটা, কিন্তু খাদের প্র্যাকটিস না করে হুট করে এটা করলে কিন্তু গলায় চোট এসে যাবে। গলা সিজনড হওয়ার আগেই, গলাকে সইয়ে নেবার আগেই যদি এসব করতে যাই, লাভের থেকে ক্ষতি বেশি। পা থেকে শুরু করেছিলাম, পা ধা ধা নি নি সা, সা নি নি ধা ধা পা, ধা ধা নি নি সা রে, রে সা নি নি ধা ধা, কোমল নি 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 সা রে রে গা, গা রে রে সা নি নি, শুদ্ধ নি নি সা রে রে গা গা, গা গা রে রে সা নি, সা সা রে রে গা গা মা, মা গা গা রে রে সা, এবং এর ব্যাক অর্থাৎ মা থেকে শুরু করা। এতবার কেন বললাম? বললাম একটাই কারণে, যে এর কোনো নোটেশন স্ক্রিনে থাকবে না। যারা বোঝার, যারা করার আমি জানি, তারা এটা শুনেই করতে পারবেন। অতএব নোটেশন নেই কেন, নোটেশন দিলে ভালো হয়, অযথা এই কথাগুলো বলে মানে নিজের কনসেন্ট্রেশনে বা নিজের ইচ্ছায় ছেদ ফেলবেন না। একটু দেখুন, ধৈর্য ধরে ভিডিওটা অত্যন্ত সহজভাবে বলে দিয়েছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন রেয়াজ করবেন।